অতিথি বন্ধু হোক বা শত্রু, তাকে সম্মান দিতে হবে 16 আনা। এই নীতি মেনেই যেন বিশ্ব রাজনীতিতে জমিয়ে বসেছে চীন। এই তো মাত্র কিছুদিন আগেই চীন সফরে গিয়ে আলিশান অভ্যর্থনা পেয়েছিলেন ট্রাম্প। খুশিও হয়েছিলেন অনেক। এবার ট্রাম্পের শত্রু রাষ্ট্র রাশিয়ার প্রেসিডেন্টকেও ঠিক একইভাবে রাজকীয় সম্মান দিয়ে অভ্যর্থনা জানালো চীন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। পুতিনকে স্বাগত জানাতে লাল গালিচা বিছানো হয়, দেওয়া হয় 21 তোপধ্বনি। শিশুরা রুশ ও চীনা পতাকা নেড়ে তাকে অভিনন্দন জানায়। তবে নজর কাড়ে আরেকটি বিষয়। ট্রাম্পকে বিমানবন্দরে স্বাগত জানিয়েছিলেন চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং, কিন্তু পুতিনকে অভ্যর্থনা জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। দুই বিশ্ব নেতাকে চীনের দেওয়া অভ্যর্থনার ধরন ঘিরে এখন আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা। পরে গ্রেট হল অব পিপলে বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, বিশ্ব এখন ক্রমে বিশৃঙ্খল হয়ে উঠছে এবং আধিপত্যবাদ সর্বত্র ছড়িয়ে পড়ছে। একই সঙ্গে তিনি রাশিয়া চীন সম্পর্ককে আরও গভীর করার আহ্বান জানান। বিশ্লেষকদের মতে এই সফর স্পষ্ট করে দিয়েছে বেইজিং ও মস্কোর মধ্যে কৌশলগত আস্থা এখনও অনেক শক্তিশালী। একই সঙ্গে শি জিনপিং এমন এক বহুমেরুর বিশ্ব গড়তে চাইছেন যেখানে যুক্তরাষ্ট্রের একক আধিপত্য অনেকটাই কমে যাবে। তানজিবা নওরিন, ফেস দ্য পিপল। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন।